আর একটা প্রশ্ন করছি, কি সুন্দর বেরোচ্ছে, এরম প্রশ্ন করবেন। আর এইসব প্রশ্ন করলে আলেমরা রেগে যায়, বক্তারা আবার রেগে যায়, তার মানে ওর লেখাপড়া নেই, রেগে তো যাবি। শোনেন, আচ্ছা বাবা, কুরবানি 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 বুঝি, কুরবানি ওয়াজিব না সুন্নত? জোরে বলুন। এই দেখেছেন, ইমাম আবু হানিফার কাছে কুরবানি হলো ওয়াজিব, আর ইমাম শাফির কাছে কুরবানি হলো সুন্নত। দুইজনের দুই মত। কি করে হলো বলে দিচ্ছি, দুটোই সঠিক, দুটোই সঠিক। ইমাম আবু হানিফার হাদিসটাও সঠিক, ইমাম শাফির হাদিসটাও সঠিক। দুজনে দুইটা হাদিস নিয়েছে। যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওটাও সঠিক, যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে ওটাও সঠিক। কিছু বুঝতে পারছেন? তোমরা আম লোক বোঝো না বাবা, এসব আলেমদের আলোচনা, আলেমরা বুঝবে। আর কিছু আলেম আছে, বক্তা আছে, নিজেকে হাইলাইট করার জন্য মাইকে বলে দিল, আমলোকের মধ্যে ঝামেলা পেকে গেল, আমলোকে মারামারি করছে, ও মাঝখানতে মজা লুটছে। খবরদার নয় বাপ। আপনারা ওই প্রশ্নটা খুঁজে বের করুন যে দুটো পূর্ব দুটো পশ্চিমের রব, আল্লাহ বলেছে দুই পূর্ব দুই উদয়চল দুই অস্তচলের প্রভু। তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা তো একটা উদয়চল একটা অস্তচল দেখি, মানে পুরো সূর্য এক জায়গা থেকে ওঠে এক জায়গায় ডোবে। তা কোরআনে যে বললেন সত্য, তা কোরআনে তো দু জায়গায় লেখা আছে, তা কই? উত্তরটা না পেলে আমি বলে দিচ্ছি পরে, আরে উত্তরটা দেবো আমি, চিন্তা নেই। আর একটা দেখেন, কিছু কিছু জিনিস, এই বাবা এই শোনেন, সব জিনিস কোরআনেও পাওয়া যায় না, আর সব জিনিস কোরআনেও নেই, হাদিসেও নেই। তখন কি করতে হয়? এজমা আর কিয়াস ধরতে হয়। একটা উদাহরণ দিচ্ছি, কোরআনেও নেই হাদিসেও নেই, একটা বলবো, এই বলবো, এই শুনে নিন। শুকর খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। ছাগল খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হালাল। শুকর হারাম, ছাগল হালাল। একটা প্রাণী অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? ওই দেখেছেন, দেখেছেন? এবার দেখেন, এ বলে যাবে, ও বলে যাবে না, ও বলে, এই সব হচ্ছে মাথা ঘোরানো ওয়াজ। আচ্ছা এই উত্তর দিচ্ছি, চিন্তা নেই। আর একটা প্রশ্ন করছি, বেটা ছেলে মারা গেলে কটা কাপন? এই তিনটে। কটা? তিনটা। মেয়ে ছেলে মারা গেলে কটা কাপন? পাঁচটা। সঠিক তো? বাহ, এই দাঁড়াও, এটা যেটা একদম বাস্তব, মানে বিখ্যাত মশহুর, সেটা বলছি। বেটা ছেলের তিনটে, মেয়ে ছেলের পাঁচটা। ক্লিয়ার? এখন একটা হিজড়ে মারা গেছে, হিজড়ে বোঝেন? হিজড়ের কটা কাপন দেবেন? তিনটে না পাঁচটা না আটটা? কোরআনের কোথায় লেখা আছে, হাদিসের কোথায় লেখা আছে? নেই। এখন কি হবে? কিন্তু ওইটা তো কোরআনে হাদিসে নেই, ওটা পেলে কোথা? ওটা বিবেক কথা বললো, ঠিক কি না? এইটাই হলো ইজমা কিয়াস। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এই জন্য আপনাদের বলি, জেনে নিন। আমাকে ডেকেছেন কেন? 12 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি, 12 ঘন্টা, সকাল 9টায় বেরিয়ে হয়েছি, এখানে 9টায় ঠেকেছি, 12 ঘন্টা গাড়ি চালিয়ে এসছি বাপ, আর যাবো 12 ঘন্টা, এখানে আছি 3-4 ঘন্টা। ভাবতে পেরেছেন? একজন মানুষকে 12 ঘন্টা গাড়ির পেছনে বসিয়ে রাখা হবে, আর ফের 12 ঘন্টা নিয়ে যাওয়া হবে, প্রত্যেক দিন একটা করে প্রোগ্রাম বাপ, দূরে দূরে।
সময় লাগে, কষ্ট হয়, অসুস্থ। আমি একজন কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, গভর্নমেন্ট সার্ভিস করি, সময় যায় সেখানে, স্কুলের ছেলে মেয়ে আছে, আবার অনেকগুলো কাজ নিয়ে মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটসের একজন ন্যাশনাল প্রেসিডেন্ট, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, বাপ আমি একটা কাজের মানুষ নয়। আমাকে ডেকেছেন কেন? জানার জন্য, ঠিক না বেঠিক? অজানাকে জানার জন্য, ভুল সংশোধন করার জন্য। একটা উদাহরণ দিচ্ছি, নবীর বাপেরা ক ভাই জানেন? নবীর বাপেরা হলো 10 ভাই, আর মায়েরা হলো 19 বোন। আর নবীর ফুপু বোঝেন? ফুপু বোঝেন? বাপের বোন ফুপু হলো 6টা, আর নবীর ছেলে হলো 7টা। মানে ছেলে মেয়ে, শুধু ছেলে নয়। এবার বলে দিচ্ছি, শুনে নিন। নবীর 9টা চাচা, 9টা চাচার নাম শুনুন। বাপেরা 10 ভাই, 9টা চাচার নাম শুনুন। হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, হামজা, আবু লাহাব, আব্বাস, আবু তলেব, নবীর বাবা আব্দুল্লাহ। তো আবু জাহাল গেল কই? আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে বেড়ায় আবু জাহাল নবীর চাচা, ঠিক না ঠিক? একদম টাটকা মিথ্যা কথা এটা। মালদার লোক তো এরা শুধু কেসা কাহিনী শোনে, খারাপ ভাববেন না। মালদার লোক নাকি 7 দিন ধরে জীবনী করে। এই মালদার মানুষেরা এখন এত বোকা আছো, কোন জগতে বাস করো? 7 দিনে নবী জীবনী বলে দেবে। 63 বছরের জীবনী 2 ঘন্টা করে প্রতিদিন বললে 7 দিনে কত হয়? 14 ঘন্টায় বলে দেবে। নবীর জীবনী বলে দেবে 14 ঘন্টায়, আর আপনারা বিশ্বাস করলেন? শুনে নিন, আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর ইন্তেকালের পর আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা, নবীর স্ত্রীরা হলো আমাদের মা। কি বললাম? মা। এই জন্য আম্মা জান আয়েশা বলবেন, আম্মা জান খাদিজা বলবেন। এটা কোরআনের কথা। কোরআনের কথায় লেখা আছে 21 পারায় সূরা আহজাবে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর স্ত্রীরা হলো তোমাদের মা। সুতরাং আম্মা জান আয়েশার কাছে নবীজির ইন্তেকালের পর আম্মা জান আয়েশার কাছে একজন সাহাবী এসছে, এসে জিজ্ঞাসা করছে, আম্মা জান একটা প্রশ্ন করব। কি? স্বামীর চরিত্র কেমন বউ ভালো জানে, ঠিক না বেঠিক? বলছেন স্বামীর চরিত্র কেমন স্ত্রী ভালো জানে। তো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আপনি যদি একটু বলতেন, আমরা একটু শুনতাম। ব্যাস। আম্মা জান আয়েশা কি বলছেন শুনুন। এই মহদীপুরের মানুষেরা শুনে যাও বাপ, যেদিন মরে যাব সেদিন বুঝবে মানুষটা চলে গেল। শুনে নাও, আম্মা জান আয়েশা বলছে হাদিসটা, আমা করাতাল কুরআনা, তুমি কি কোরআন পড়ো না? তা সাহাবীটা বলছে হ্যাঁ কোরআন পড়ি তো, গোটা কোরআন পড়ি। আম্মা জান বলছে ওয়াকানা খুলুকুহুল কুরআন, গোটা কোরআনটাই হলো নবীর জীবন চরিত্র। এবার কোরআনে রয়েছে 6666টা আয়াত, 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন তুমি বলে 6,236টা, এটা বলবে তো? না শোনো বলে দিচ্ছি, আমি তোমার বলার আগে আমি বুঝতে পেরেছি গো বাপ, তুমি বলবে কি? আমি ছেলে মেয়ে পড়াই, বুঝতে পারি না। শোনো না, তুমি কোরআন আয়াত গুনলে হবে না। কিরকম জানো? তাহলে বলি তোমাকে। এই তুমি এই গোল থেকে গোল গুনেছো তাই তো?
ওই গোল থেকে গোল গুনেছে, কিন্তু না, তোয় যেখানে লেখা আছে কোরআনের প্রথমে দেখবে, উর্দু পড়তে পারো? বোকা ছেলে, উর্দু পড়তে পারো না? যাই হোক, বাংলা কোরআন শরীফ নেবে, নিয়ে প্রথম পৃষ্ঠা উল্টাবে, দেখবে তোয় বলে লেখা থাকে। তোয়, তোয় কোরআনে তোয় যেখানে লেখা থাকবে সেখানে হলো অকফে মোতলাক, ঠিক আছে? আর গোলটা হলো অকফে তাম। তার মানে একটা বড় আয়াত, একটা বড় আয়াতের ভিতরে কি হলো বাপ? ওদিকে তাকাবেন না, এদিকে এদিকে, উপরে মেয়েরা আছে, ওদিক তাকিয়ে লাভ কি? বাস্তব। এই বাবা শিখে নাও, শিখে নাও। এই মাদ্রাসার ছেলেরা সব ঘুমিয়ে পড়েছে না? শোনেন তো, ওই এক মিনিট, ওই গোলগুলো তুমি গোল গুনলে, ওই গোলগুলো গুনলে 6236টা হবে, ঠিক আছে? আর ওই তোইগুলো গুনলে, টোটাল গুনলে 6666টা হবে। ক্লিয়ার? ও জানেন না, বুঝতে পারলো বাপ? চলো এবার শুনে নাও, অক্ষর কটা? 3,23,215টা অক্ষর। এই 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনা জানেন তো? 12,000 জায়গায় নাজিল হয়েছে। একটা আয়াত 3 জায়গায় নাজিল হয়েছে। হাফিজু আলাস সালাওয়াত, হাফিজু আলাস সালাওয়াত, এইটুকু নাজিল হয়েছে এক জায়গায়। ওয়াসসালাতিল উস্তা, এইটা এক জায়গায় নাজিল হয়েছে। আর ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এটা আর এক জায়গায় নাজিল হয়েছে। আমি বলি না যে আমি একটা তাফসির লিখছি, কোরআনের ব্যাখ্যা। আমার লেখা তাফসিরের নাম তাফসিরে আবু বকর। বাপেরা, যেদিন আমার লেখা তাফসির মালদার মানুষের হাতে এসে পৌঁছাবে, সেদিন হয়তো হতভাগা পৃথিবীতে থাকবে না, অন্ধকার নীরব নগরে চলে যাবে। তো বাপ, মানে সেই তাফসিরে সব পাবেন। এগুলো বলে যাচ্ছি, শুনে নিন। আচ্ছা, এই জন্য আপনাদেরকে বলি, পৃথিবীর আকাশের নিচে, জমিনের উপরে পৃথিবীর এমন কোন আলেম জন্মগ্রহণ করেনি আর করবেও না, যে নবীর জীবনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবনী, এই প্রতিদিন 2 ঘন্টা করে বলে 7 দিনে 14 ঘন্টায় শেষ করতে পারে। আমার চ্যালেঞ্জ। আমার বহু ছাত্র আপনাদের এই মালদা জেলায় জীবনী করতে আসে। শুনে নিন তাহলে বলি, বহু ছাত্র আপনাদের মালদা জেলায় জীবনী করতে আসে। তো একদিন এক ছাত্র আমাকে বলছে যে হুজুর, আমি মালদা জেলায় একটা জলসা নিয়েছি, তা আপনাকে একটু আমাকে হেডিংটা লিখে দিতে হবে। তা আমি বললাম, জলসা করবি তা হেডিং লিখবো কি? 2টো কোরআনের আয়াত, 2টো হাদিস, 2টো নবীর জীবনী, 2টো ওলির জীবনী, 2টো সাহাবার জীবনী, আর মোনাজাত করার কায়দা শিখলেই 2 ঘন্টা শেষ। ঠিক না বেটি? বলছে না হুজুর, 8 দিন ধরে জীবনী হবে। আমি বললাম, 8 দিন ধরে নবীর জীবনী তুই বলে শেষ করবি? 63 বছরের জীবনী। বুখারী, এই 86টার হাদিস কটা জানো বাবা? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টা হাদিসের মধ্যে মোট কত হাদিস আছে জানো? 28,699টা। কত? তাহলে 28,699টা হাদিস বলতে হবে, আর কোরআনের আয়াত 6,666টা বলতে হবে, তবে নবীর জীবনী ওই 63 বছরের হবে। ওর ক বছর লাগবে বলুন তো দেখি? 1 মিনিট। আর ও তখন বললো, হুজুর জলসা তো নিয়ে ফেলেছি। শুনে নিন হুজুর, জলসা তো নিয়ে ফেলেছি, যেতেই হবে আমার, আপনি একটা ছক করে দিন। তা আমি তাকে 8 দিনের একটা ছক করে দিয়েছি। ফরম্যাট কি? ফরম্যাট, নবীর বাপের বিয়ে হবে, 1 দিন করবি 2 ঘন্টা, মানে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হওয়া পর্যন্ত। এবারে আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে যাবে, আর নবীজি জন্মগ্রহণ করবে 1 দিন। নবীজির জন্মগ্রহণের পর থেকে নিয়ে হালিমার ঘরে যাবে 1 দিন, 3 দিন। হালিমার ঘর থেকে আবার নবীর বাপের বাড়ি আসবে
দাদা আব্দুল মোত্তালেব মরে যাবে একদিন, আর নবীর বয়স যখন 8 বছর তখন আব্দুল মোত্তালেব মারা গেছে। আব্দুল মোত্তালেবের মৃত্যুর পরের দিন থেকে আর আবু তালেবের সঙ্গে সিরিয়ায় ব্যবসা করতে যাবে 12 বছর 2 মাস 10 দিন, তখন বয়স নবী। শুনে নিন, এসব শিখে নিন একদিন করে। তারপরে ওই 12 বছরের পর থেকে আর নবীর বিয়ের দিন, খাদিজার সঙ্গে যেদিন বিয়ে হবে ওই দিন একদিন, আর খাদিজার সঙ্গে বিয়ে হওয়ার 15 বছর ওয়াজ করবি, 7টা ছেলে মেয়ে হবে, 7টা না 6টা। খাদিজার 2টো বেটা ছেলে ছিল, 4টে মেয়ে ছেলে। 2টো বেটা ছেলের নাম কি? বড় ছেলের নাম কাসেম, আর ছোটটার নাম তাহের বা তৈয়ব। আর 4টে মেয়ে হলো জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ফাতেমা। এই পর্যন্ত আনবি একদিন। তারপরে 40 বছর বয়স হয়ে যাবে, কোরআন নাজিল হবে। হেরা গুহায় যাচ্ছে একদিন কাটিয়ে দিবি। এইরকম করে নবী মক্কা থেকে মদিনায় যাবে একদিন, আর মদিনায় থেকে মক্কায় আসবে, বিদায় হজ করবে একদিন। নবীজির ইন্তেকালটা কেঁদে মোনাজাত করে ছেড়ে দিবি 8 দিন। কিছু বুঝতে পারছো বাপ? হ্যাঁ, এই জন্য 1 মিনিট, এই জন্য আপনাদের বলি, এই মালদা জেলার মানুষেরা কোরআনের তাফসীর দেবে, কোরআনের তাফসীর, এক একটা সূরার তাফসীর দেবে, কোরআনের এক একটা সূরার তাফসীর। আমার আজ খুব ইচ্ছা ছিল বাবা, আমার আজ খুব ইচ্ছা ছিল কোরআনের একটা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর করব, কিন্তু এমন একটা টাইমে আপনারা তোলেন আমাকে, এই টাইমটা মানুষের ঘুমের ছল, আর কোরআনের তাফসীর ওই সময় হয় না গো বাপ। গতকালকে একটা সূরার তাফসীর করেছি হাওড়া জেলায় একটা সূরার তাফসীর করেছি। 28 পারায় সূরায় সফ, 14টা আয়াতের ব্যাখ্যা 3.5 ঘন্টা, 14টা আয়াতের ব্যাখ্যা 3.5 ঘন্টা করেছি গতকাল রাতে। এজন্য বাপ আপনাদের বলি, কোরআনের তাফসীর দেবেন। এই মালদা জেলার মানুষেরা এক একটা সূরার তাফসীর দেবেন, দেখবেন কোরআনের আয়াত পড়বে, ব্যাখ্যা করবে, শানে নুজুল বলবে, ব্যাখ্যা করবে, শিক্ষাগুলো বলে দেবে, মাসলা মাসাইল বলে দেবে, হয়ে যাবে। কামড়া কামড়ি আর কেউ করতে পারবে না। হ্যাঁ বাপ বলো এবার। ব্যাস আর বলতে হবে না, তুমি বসে পড়ো এবার। ব্যাস তুমি বসে পড়ো, আমি বলে দিচ্ছি, তুমি বলবে, আমি তো বুঝি ওগুলো বাবা, আমার তো মুখস্থ আছে। আমি বলে দিচ্ছি তো, আমি চিন্তা নেই, একদম টেনশন নেই তোমাদের, আমি আছি। শোনেন বাবা, একটা কথা বলি, আল্লাহ পাক বলছেন, কটা আয়াত পর পড়ি। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এর বাংলা মানে হলো, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে আমি আল্লাহ একটা নূর পাঠিয়েছি, ওয়া কিতাবুম মুবিন, আর একটা প্রকাশ্য কিতাব পাঠিয়েছি। এই নূরটার নামটাকে সব তাফসীরকারক বলেছেন, নূরটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলিল কি? কোরআনের আয়াত। এবার আসছি, বাড়িতে কোরআন শরীফ যাদের আছে, আজকের বাড়িতে গিয়ে কোরআন শরীফটা খুলবেন, খুলে কি করবেন? প্রথম পৃষ্ঠা উল্টাবেন, আল্লাহর 100টা নাম পাবেন, আর কোরআনের পেছনে দেখবেন নবীজির 100টা নাম আছে। নবীজির 100টা নামের মধ্যে নূরুন একটা নাম নবীর। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? নূরুন একটা নাম, বুঝতে পারছেন? আমার অরিজিনাল নাম আপনারা কেউ জানেন না। আমার মা ডাকতো একটা নামে, আমার মা বাপ ডাকতো একটা নামে, আমার গ্রামের লোক চেনে আমাকে অন্য নামে, আর পৃথিবীর মানুষ আমাকে চেনে মারুফ সাহেব নামে। ঠিক না বেটি? আমার মা বাপ ডাকতো মনি বলে। কি মনি। আমার মা বাপ আমাকে ডাকতো মনি বলে। আর আমার গ্রামে যদি কেউ বলে মনি, কেউ চিনবে না, গ্রামের লোক চেনে আব্দুল্লাহর বাড়ি যাব, আমার গ্রামের নাম হলো আব্দুল্লাহ। আর সারা পৃথিবীর মানুষ আমাকে চেনে মারু।
পুরো নাম হলো আব্দুল্লাহ গিল মারুফ লস্কর। কিছু বুঝতে পারছেন? সব কিন্তু আমার নাম, না বুঝতে পারেননি তো? ঠিক এই রকম মোহাম্মদ নামটা হলো নবীজির অরিজিনাল নাম, আর বাকি নামগুলো হলো সেফাতি নাম, গুণবলী নাম। আল্লাহর অরিজিনাল নাম হলো, জাতি নাম হলো একটা, সেটা হলো আল্লাহ। আর বাকি নামগুলো হলো আল্লাহর সেফাতি নাম, রহমান, রহিম, দয়া, গফফার, সত্তার, ওয়াহাব, কহার ইত্যাদি 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 ইত্যাদি। ক্লিয়ার? কি হলো? এ বাবা, এই চুপ করো বাপ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা। এই শোনেন, 1 মিনিট, এবারে আসছি, শুনে নিন। এই বাবা আসতে, কি বলছে? দোয়া করো। আচ্ছা বাবা দাঁড়া 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, চুপ করো, তোমরা চুপ করো। যদি জানতে চাও চুপ করো, আর যদি না জানতে চাও তাহলে বলো মোনাজাত করে দিচ্ছি। মোনাজাত করে দেবো? তাহলে চুপ মেরে বসো, শুনে নিন। এবারে আসছি, আল্লাহ পাক বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তাই তো? এই আয়াতটা কোরআনে 2 জায়গায় আছে। আপনারা অনেকে মনে করেন এক জায়গায়, না গো বাবা, এটা কোরআনের 2 জায়গায় আছে। 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে সূরার নাম সূরা কাহফে। আর 24 নম্বর পারার কত 24 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে সূরার নাম সূরা হামিম সাজদা। ক্লিয়ার? এবারের বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াতকে সামনে রেখে অনেক মানুষ তারা বলে নবী আমাদের মতো মানুষ, বাস্তব। আবার অনেকে বলে নবী আমাদের মতো মানুষ নয়। এইটা নিয়ে একটা বিশাল আলোচনা, আপনাদের শর্টে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, একদম শর্টে শুনে নিন। মুহাম্মাদুন বাশারুন, বাশার মানে কি? মানুষ। কি বললাম? বাশার মানে মানুষ। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন। জিন, ভূত, ফেরেশতা কিচ্ছু ছিলেন না, নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো মানুষ তিনি নন। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? নবী মানুষ, নবী আল্লাহ নয়, নবী ফেরেশতা নয়, নবী মানুষ। তবে লাইসাকাল বাশারি, আমার আপনার মতো মানুষ নন। পার্থক্যটা কি? অনেক পার্থক্য। আমি 2-4টে পার্থক্য বলি। দেখেন, নবীজি পায়খানা ফিরতেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, আপনারাও পায়খানা ফেরেন, তাই তো? শুনে নিন, নবীজি পায়খানা ফিরে চলে আসলে ওই পায়খানাটাকে আল্লাহ পাক মাটিকে বলতেন, মাটিকে আল্লাহ বলতেন এই মাটি, নবী পায়খানা ফিরে গেছে, সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দে। সঙ্গে সঙ্গে পায়খানা ফিরে চলে আসার পরে মাটি নবীজির পায়খানাটাকে চাপা দিয়ে দিত। কিছু বুঝতে পারছেন? আর আপনি পায়খানা ফিরে চলে আসবেন, মাটি চাপা দেবে, মুরগি গিয়ে ঘেঁটে দেবে। এবার বুঝতে পারছেন? 1 মিনিট, আমি সব বলে যাচ্ছি গো বাপ, আজ কোনো টেনশন নেই। তোমরা আমাকে আস্তে আস্তে বলার সুযোগ দাও বাপ। আমি অসুস্থ মানুষ, তো সুগার রুগী, অসুস্থ মানুষ, আমি এই জন্য টুকটুক করে কথা বলি। আমার ছাত্রদেরকে বোঝাতে আমার সুবিধা হয়, কেন ওরা টুকটুক করে প্রশ্ন করে। ওরা জানে স্যারকে একটা প্রশ্ন করলাম, উত্তর দেওয়ার পরে আমি বললাম নেক্সট নেক্সট, পরের কে আছে হাত তুললো, বলো নেক্সট, এইরকম করি। তো বাবা
আস্তে আস্তে বলতে সুযোগটা দাও। নবীজি একবার পেশাব ফিরে পিয়ালায় পেশাব ফিরে রেখে দিয়েছিলেন। একজন মহিলা না জেনে বেচারা পেশাবটা খেয়ে ফেলে। শুনে নিন, পেশাবটা খেয়ে ফেলে না জেনে, পানির পিপাসা পেয়েছে, মনে করেছে পানি, বুঝতে পারেনি বেচারা, খেয়ে ফেলেছে, পান করে ফেলেছে। নবীজি বলছে এখানে পেশাব ছিল পিয়ালাতে। নবীজি রাতের বেলা বাইরে বেরোতেন না, ঘরের ভিতরেই থাকতেন, বেরোতেন না, খুব কম বেরোতেন, বিনা কারণ ছাড়া। তখন মহিলাটি বলছে ওখানে পেশাব ছিল, আমি তো জানি না, আমি ইয়া রাসূলুল্লাহ আমি খেয়ে ফেলেছি। রাসূলুল্লাহ বললেন যাও, আল্লাহ যেন তোমার জীবনে কোনোদিন পেটের রোগ যেন না দেয়। যতদিন ওই মহিলা বেঁচে ছিলেন তার জীবনে কোনোদিন পেটের রোগ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর জন্য খাস। তা বলে তোমার পেচ্ছাপ খাও, কেউ খাও না, দেখবে এখন। এই জন্য বাবা, এবার আসছি আরেকটা দেখেন, মুসা নবী নাম শুনেছেন? মুসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছিলেন। কটা? কোথায় আছে? কোরআনে। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত, 15 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বললেন মুসা নবীকে আমি আল্লাহ 9টা মুজিজা দিয়েছি। কটা? 9টা মুজিজা। ওটা কি ইউটিউব বলা নাকি না পর্দা? আচ্ছা আচ্ছা, শোনো বাপ, ইউটিউব বলা নয় তো? আচ্ছা, এমনি পর্দা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার আসুন বাবা, শুনে নিন কটা মুজিজা দিয়েছিল? 9টা। কি কি শুনে নিন। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদাম ওয়াল কুম্মালাম ওয়াদ দাফাদিয়াম ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত, এই 5টা। আরেকটা কি কি শুনে নিন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইয়া ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মাআরিবু উখরাম ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসাম ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। কিছু বুঝতে পারছে বাবা? বাংলা মানে করি তবে বুঝতে পারবে। মুসা নবীকে আল্লাহ বললেন মুসা, এই 9টা মুজিজার ভিতরে একটা, আল্লাহ বলছেন মুসাকে, মুসা তুমি তোমার ডান হাতটা, কোন হাত? ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, নবী মুসা তুমি তোমার ডান হাতটা বগলের মধ্যে দাও, বগল থেকে বের করো। বের করলে দেখতে পাবে ওই হাত থেকে খুশবু বেরোবে আর নূর জ্যোতি চমকাবে। আর আপনি বগলে হাতটা এখন ঢোকান, বগলে হাতটা ঢুকিয়ে বের করে একবার শুঙে দেখুন। বুঝলে বাবা? মুহাম্মদ, এবার আসছি নবী মুহাম্মদের খবরটা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন শুনে নিন। ওনার গা থেকে যখন ঘাম বেরোতো, ওহী যখন নাজিল হতো, নবীজি অত্যাধিক ঘেমে যেতেন। আর সাহাবীরা করতেন কি, নবীর গায়ের ঘামগুলো নিয়ে এইরকম কেকে নিয়ে শিশিরের ভিতরে রেখে দিতেন। আর সাহাবীরা বলছেন নবীর গায়ের ঘামটা হলো মেশকে আম্বারের থেকে খুশবু বেরোতো। দেখেছেন? আর তোমার গায়ের ঘামটা কি হয়? পাশে বসা যায় না। আরো দেখেন, 1 মিনিট বাপ দাঁড়াও, বলি এর উত্তরটা দিই তারপর চিন্তা নেই। এরপরে আসছি, আম্মা জান আয়েশা বলছেন নবী আমার ঘরে একদিন ঢুকলেন, সূচ খুঁজে পাচ্ছিলাম না। নবীর গা থেকে এত উজ্জ্বলের জ্যোতি বের হচ্ছিল, আলোর মতো চমকাচ্ছিল, আমি সূচ পড়লে খুঁজে পেয়ে যেতাম। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এরা বুঝবে কি? মূর্খ লোকেরা বোঝে? এরা সুবহানাল্লাহ কখন বলতে হয় জানে না। এরা কেসা কাহিনী শোনার পরেই সুবহানাল্লাহ বলে, কিন্তু মূল কথা শোনার পরে যে সুবহানাল্লাহ বলতে হয়, এ কমন সেন্সে এদের কম। বুঝে নিয়েছি।